হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে পিকচার অ্যাপটিতে কীভাবে এই ধরনের প্রো লেভেলের ফটো এডিটিং করবেন। তো যার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ছবিটি এডিটিং করার জন্য প্রথমে আপনার পিকচার অ্যাপটি ওপেন করে নেবেন। তো তারপর নিচের দিকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের গ্যালারিতে আসবে, তো সেখান থেকে আপনারা আপনাদের ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আপনারা যদি এখান থেকে ছবিটি না পান, তো উপরে দেখেন যে রিসেন্ট নামে যে অপশনটি আছে, তো এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের গ্যালারি যতগুলো ফাইল আছে, তো সবগুলো ফাইল এখানে শো করবে। তো তারপর এখান থেকে আপনারা ফাইলে ক্লিক করে ছবিটিতে সিলেক্ট করে দেবেন। তো ছবিটিতে ক্লিক করলে দেখবেন এখানে ইনপুট হয়ে গেছে। তো তারপরে ছবিটিতে যদি আপনাদের একটু ব্লার করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনারা একটু ব্লার করে নেবেন। তো ব্লার করার জন্য নিচের দিকে দেখেন যে এফেক্ট নামে যে অপশনটি আছে, তো এটিতে ক্লিক করে দেবেন। তো এফেক্টে ক্লিক করার পর এখানে দেখেন যে বিজি ব্লার আছে, তো এটিতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো ওয়েট করলে দেখবেন যে আপনাদের ছবিতে দেখেন এখানে ব্লারটা অ্যাড হয়ে গেছে। তো তারপর একটু ব্লার যদি কমিয়ে বাড়িয়ে নিতে চান, তো তার জন্য আবার এই যে বিজিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দেবেন। তো কমালে দেখবেন আপনাদের ব্লারটা একটু কমে গেছে। তো আমি এখান থেকে একটু কমিয়ে দিই। তো তারপর আপনার উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো তারপর ছবিটি এখানে অ্যাডজাস্ট করে নেব। তো তার জন্য আমরা টুলসে ক্লিক করে দেব। তারপর অ্যাডজাস্টে ক্লিক করব। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনাদের ছবিতে যদি ব্রাইটনেস কম থাকে, তো সেক্ষেত্রে একটু ব্রাইটনেস এখানে বাড়িয়ে নেবেন। তারপর কন্ট্রাস্টে ক্লিক করবেন। তো কন্ট্রাস্ট এখান থেকে একটু বাড়িয়ে নেবেন। তো তারপর ক্লিয়ারিটিতে ক্লিক করব। তো ক্লিয়ারিটি এখান থেকে একটু বাড়িয়ে নেব। তারপর আপনারা স্যাচুরেশনে ক্লিক করে দেবেন। তো স্যাচুরেশন এখান থেকে 100 করে নেবেন। তো তারপর আপনারা বাম দিকে একটু স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর শ্যাডোতে ক্লিক করে শ্যাডোটি এখান থেকে চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। তো তারপর আপনার উপর থেকে এই বাটনে ক্লিক করে দেবেন। তো তারপর দেখেন একটু স্ক্রল করবেন এদিকে বাম দিকে। তো দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে যে একটি অপশন আছে, তো এটিতে ক্লিক করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনাদের কালারটি ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনারা রিস্টোরে ক্লিক করবেন। তো রিস্টোরে ক্লিক করার পর আপনারা আপনাদের জামাটি একটু সুন্দর দেখানোর জন্য এখানে একটু ব্রাশ করে নিতে পারেন। তো জামাটি একটু সৌন্দর্য দেখা যাবে। ব্রাশ করার পর আপনার উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আবার টিক মার্কে ক্লিক করবেন। তো তারপর দেখেন নিচের দিকে রিটাচ নামে যে অপশনটি আছে, তো এটিতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করার পর একটু বাম দিকে স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর এখান থেকে যে স্কিন টোন নামে যে অপশনটি আছে, এটিতে ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা এইখান থেকে কালারে ক্লিক করে দেবেন। তো কালারে ক্লিক করার পর আপনার হোয়াইট কালারটি সিলেক্ট করবেন। তো তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর আপনার নিচের দিক থেকে অটোতে ক্লিক করে দেবেন। তো অটোতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু পেজটি হোয়াইট হয়ে গেছে। তো আপনাদের যদি বেশি হোয়াইট হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা ইন্টেন্সিটিটা একটু কমিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটু কমিয়ে নিলাম। তো তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে দেখেন যে মেকআপ নামে যে অপশনটি আছে, তো এটিতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করার পর এখন আমি লিপটা আমার ওই যে টুথটি এখানে একটু লাল করে নেব। তো তার জন্য প্রথম যে কালারটি আছে, তো এই কালারটিতে ক্লিক করে দেবো। তো এই কালারটিতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু টুথটি কিন্তু লাল হয়ে গেছে। তো তারপর এখান থেকে আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ইন্টেন্সিটি। তো আমি এখান থেকে এতটুকু রাখবো। তো তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো তারপর নিচের টুলসগুলো থেকে একটু ডান দিকে স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর এখান থেকে এইচডি পোর্ট্রেটে ক্লিক করে দেবেন। এইচডি পোর্ট্রেটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো দেখবেন ছবিটি আপনাদের একদম হাই কোয়ালিটি হয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমার ছবিটি কিন্তু এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে। তো তারপর আমি একটু বাম দিকে স্ক্রল করব। তো স্ক্রল করার পর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তো তারপর আমরা ছবিটি এখান থেকে সেভ করে নেব। তো সেভ করার জন্য উপর থেকে ডাউনলোড বাটনটিতে ক্লিক করব। তো ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে। তো তারপরে ক্লোজ বাটনে ক্লিক করে দেব। তো ছবিটি সেভ করার পর আপনারা লাইটরুম অ্যাপটি ওপেন করে নেবেন। তো লাইটরুম অ্যাপটি ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো আমার ডেসক্রিপশন বক্সে একটি প্রিসেটের লিঙ্ক দেওয়া আছে। তো সেই প্রিসেটটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্রিসেটটি ডাউনলোড করার পর দেখেন এখানে আসলে এই যে র নামে অপশনটি দেখাবে। তো আপনারা এখান থেকে এইটাতে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর উপর থেকে দেখেন যে 3 ডট আছে, তো 3 ডটে ক্লিক করে দেবেন। তো তারপর এখান দেখেন কপি সেটিংস আছে, তো এটিতে ক্লিক করবেন।
তো এটাতে ক্লিক করার উপর থেকে আবার টিক মার্কে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো তারপর আপনারা পিকচার থেকে যে ছবিটি এডিট করছিলেন তো সেই ছবিটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর উপর থেকে দেখেন যে 3 ডট আছে, তো এটিতে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার পর এখান থেকে পেস্ট সেটিংসে ক্লিক করে দেবেন। তো এখান দেখেন আমার কিন্তু কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো তারপর দেখেন এটি চাইলে আপনারা একটু এডিটও করে নিতে পারেন। তো তার জন্য এডিটে ক্লিক করবেন। তো এখান দেখেন এখানে পেজটি কিন্তু একটু বেশি হোয়াইট হয়ে গেছে। তো তার জন্য আমি এখান থেকে কালারে ক্লিক করব। তো আপনাদের যদি পেজটি যদি বেশি হোয়াইট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কালারে ক্লিক করে মিক্সে ক্লিক করবেন। তো তারপর দেখেন এখানে ইয়েলো কালারটিতে সিলেক্ট করবেন। তো সরি, এখান থেকে আপনার 2 নাম্বার যে অপশন কালারটি আছে অরেঞ্জ কালারটি, তো সেটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর দেখেন এখান থেকে লুমিনেন্স একটু কমিয়ে নেবেন। তো দেখেন এখান থেকে যদি লুমিনেন্স কমান তো দেখেন এখানে কিন্তু হোয়াইটটি কিন্তু একটু কমে যাবে। তো আপনাদের ইচ্ছা মতো রাখবেন। তো তারপর আপনারা এটি সেভ করে নেবেন। তো সেভ করার জন্য উপর থেকে 3 বাটনে ক্লিক করবেন। তো 3 বাটনে ক্লিক করার পর সেভ টু ডিভাইসে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।